আমার ভাসুর বাড়িতে থাকতেন না খুব একটা। আমার বিয়ের 4 মাস পর উনি মুদির দোকান ছেড়ে বিদেশ গেলেন। ব্যাস তখন তো তাদের আসল রূপগুলো আরও খোলাখুলি। আমার যা নিজেকে অনেক কিছু মনে করতো, আর আমাকে মনে করতো তার চাকরানি। সবসময় আমাকে কাজের হুকুম দিতেন, নিজে কিছুই করতেন না। পুকুরে জাল দিলে যে মাছ পেতাম উনি অর্ধেক ওনার বাপের বাড়ি পাঠাতেন, আর বাকিটা বেচে দিতেন, আর কিছু ঘরে রাখতেন। আমার বরের টাকা পয়সা সব কিছুর হিসাব রাখতেন। আমার বড় কিছু বলতো না। আমি আর আমার বর একটু বসে কথা বললে উনি চলে আসতো। একদিন আমি পুকুরে গিয়েছিলাম কাপড় ধুতে। তার আগের দিন রাতে আমরা মেলামেশা করছি। তো সে আমার বরকে বলতেছে, আমাকে তো ভালো লাগে না, তাই না? বউয়ের সাথে সারাদিন মেলামেশা করতে হয় নাকি? আমি সেটা শুনে ফেলি, আর আমাকে দেখে কথা কাটাই ফেলছে। আমিও আর সেটা অত আমলে নেইনি। বিয়ের 7 মাস পর আমার পেটে বাচ্চা আসে। তো আমি সেটা বুঝতে পারি। আমার বর অনেক খুশি এটা শুনে, কিন্তু আমার যা খবরটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো। আমার সেটাই মনে হলো। যখন আমার 2.5 মাস হয় তখন আমার জায়ের মা মধু ভাত রান্না করে আনে। আমি সেটা খুব খাই, খুব মজা করে। তো রাতের বেলা শুইছি, হঠাৎ আমার খুব পেটে ব্যথা, মা সাথে রক্ত যাচ্ছে। আমার বরকে ডাকলাম, সে সাথে সাথে আমাকে হাসপাতালে নিল, আর বলল বাচ্চা আর নেই, মিসক্যারেজ হয়ে গেছে। খুব কষ্ট পেলাম। বাবা মা এসেছিল, শরীর অসুস্থ থাকায় ওদের সাথে বাবার বাড়ি গেলাম। 20 দিন ছিলাম। এই 20 দিনে বর 2 বার গিয়েছিল, তাও সকালে গিয়ে বিকালে চলে আসছে। আবার শ্বশুর বাড়িতে আসলাম। দিন যাচ্ছে, সময় পার হচ্ছে, আর আমিও আবার বাচ্চার জন্য চেষ্টা করতে লাগলাম। আমার বর খুব বাজে ব্যবহার করে আমার সাথে। রুমে আসে না, রাতেও না। রাতে সে আরেকটা রুমে ঘুমায়। খুব খারাপ লাগতো। সব সময় আমার জায়ের সাথে হাসি মুখে কথা বলতো, তারা মজাও করতো খুব। কোথাও গেলে তারা একসাথে যেত, আমাকে নিত না। বিয়ের 1.5 বছর এভাবেই পার হলো। আরেকটা জিনিস বলি, আমার বর আমার সাথে তেমন মেলামেশাও করতো না, আর সে মেলামেশা করার সময় খুব দুর্বল থাকতো। আমার বর তো আলাদা রুমে থাকতো, আমি একা থাকতাম। কত রাত যে ঘুমায়নি তার কোনো হিসাব নেই। প্রায় সময় দেখতাম আমার যা গোসল করতেছে সকালবেলা। আমি কিছু বলতাম না, নিজে থেকেই বলতো আজকে গরম পড়ছে বেশি। আবার আমার বরও করতো। একবার আমার যা কি সমস্যার জন্য তার বাপের বাড়ি যায় 1 মাস ছিল। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ঘরটা বেহেশতখানা ছিল তখন। আমার বরের সাথে খুব ভালো সময় কাটাইছি। তারপর আমার বর ওই সময়গুলোতে সহবাসের সময় ক্লান্তও হতো না, আবার হাঁপাতও না। ওই দিনগুলো স্বপ্নের মতো ছিল। 1 মাস পর আমার যা আবার চলে আসলো, আর আমার বরকে বলতে লাগলো আমাকে একবারও দেখতে যাওনি, ভালোই সময় কাটাইছে মনে হয়। 2 বছর পর 2007 সালে আমি আবার কনসিভ করি। ও মা, এবারও সেম কাহিনী। 2 মাসের সময় আমার যা ঘরে মধু ভাত রান্না করে, আর ওই রাতেই মিসক্যারেজ। তখন অতটা ব্যাপারটা বুঝিনি, মানসিকভাবে খুব ভেঙে পড়লাম। এত কিছু হচ্ছে আমার সাথে, কখনো আমি আমার পরিবারকে কিছু বলিনি। আমার বর কিছু আনলে সবসময় আমার জায়ের জন্য আনতো, আমার জন্য আনতো না। আমি কিছুই বলতাম না, চুপচাপ থাকতাম। 2008 সালে আমার ভাসুর দেশে আসে। এরপর আমার যা শুধু ভাসুরকে বলতো কখন যাবা আবার বিদেশে। আমার ভাসুর আসার পর থেকে আমার বর আমার রুমেই থাকে। এরপর 4 মাস পর আমার ভাসুর চলে যায়। মনে হলো আমার যা হাঁপ ছেড়ে বাঁচলো। 2010-এ আমি আবার কনসিভ করি। এবার কনসিভ হওয়ার সাথে সাথে বাপের বাড়ি চলে যাই। বর তেমন আসতো না, আসলেও তেমন থাকতো না, চলে যেত। বাপের বাড়ি 1 বছর ছিলাম। আমার ছেলে হলো। আমার বর অনেক খুশি। আমার ননদ আসলো। আমার ননদ আসে না সহজে। আমার 6 বছর বিবাহিত জীবনে আমার ননদ 2 বার এসেছিল। আমার যা এলো না, তার নাকি অসুখ। আমার ছেলের 3 মাস যখন বয়স, আমি শ্বশুর বাড়ি গেলাম, বর নিতে আসলো। আমার যা কেমন যেন করতো ছেলেকে নিয়ে। কোলে নিতেও না, কাঁদলেও দেখতো না। আমার ছেলের যখন 6 মাস বয়স, আমি আমার ছেলেকে খিচুড়ি রান্না করে খাওয়াইতাম। তো একদিন খিচুড়ি রান্না করে পাশের বাড়িতে গিয়েছিলাম। রাতে খিচুড়ি খাওয়ালাম। আমার ছেলে ঘুমালো রাতের দিকে। শেষ রাতের দিকে আমার ছেলের রক্ত বমি করতে লাগলো। হাসপাতাল নিতে নিতে মারা যায়। আমি আমার আহাজারি বলে বোঝাতে পারবো না। আমার ছেলে মারা যাওয়ার পর আমি হাসপাতালে বসে আহাজারি করতে লাগলাম। আমার কান্নায় কাঁদে নাই ওখানের এমন কেউ নেই। পুরো উম্মাদের মতো হয়ে গিয়েছিলাম। তারপর আমার ছেলের দাফন হলো। আমার যা আমাকে উল্টো অনেক কথা শোনালো। বলল ছেলেকে নাকি আমি মারছি, সব দোষ আমার ঘাড়ে দিল। বলল ছেলেকে কি খাওয়াইছে কে জানে, ছেলে মানুষ করতে পারে না, বাচ্চা নিতে কে বলে আল্লাহই ভালো জানে। মানে ঘুরে ফিরে সব দোষ আমার। আর আমিও নিজে নিজে মাথা ঠুকতে লাগলাম, আর বিলাপ করে কান্না করতে লাগলাম যে ছেলেকে আমি মারছি। আমার বর পাশে না থাকলেও সান্ত্বনা দিয়েছে। তারপর আমি আমার বাবার বাড়ি চলে আসি। আমার বাবা নিয়ে আসে। শোক কাটিয়ে উঠলাম 6 মাস পর। এই 6 মাস বাপের বাড়ি ছিলাম। 6 মাস পর 7 মাসের সময় আমি শ্বশুর বাড়িতে যাই সুস্থ হয়ে। ও মা, শ্বশুর বাড়িতে গিয়ে যা সব সময় বলতো বাচ্চা কাচ্চা হবে না, বিয়ে হয়েছে আজকে 7 বছর হইতেছে, তুমি বিয়ে করো আরেকটা। আরও অনেক কটু কথা। কিছুদিন পর আমি খেয়াল করতেছিলাম ভাবি বমি করতেছে। ভাবির নাকি মাথাও ঘোরায়। উনি বলল বয়স হয়েছে হয়তো তাই। এর কিছুদিন পর উনি বাপের বাড়ি চলে যায়, আর আসে 2 মাস পর। এই 2 মাস আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটিয়েছি আমার বরের সাথে। আমার বর আমার সাথে গোসল করতো, আমার মাথা আছড়িয়ে দিত, এমনকি আমার জামা কাপড়ও ধুয়ে দিত।
দোকান থেকে আসার সময় এটা সেটা আনতো আর তাড়াতাড়ি বাড়ি আসতো আর আমাকে বুঝ দিত। আমিও তার বুঝ পেয়ে খুব খুশি হতাম। এই 2টা মাস আমি কখনো মন খারাপ করিনি, এমনকি কাঁদিও নি। 2 মাস বাদে আবার আমার যা আসলো। আসার পর সে তুলকালাম বাঁধালো আমার বরের সাথে, যা তা একটা অবস্থা। কিন্তু কিসের জন্য তুলকালাম বাঁধালো বুঝতে পারলাম না। আর আমার বরের সাথে ভালো সম্পর্ক দেখে সে তেলে বেগুনে জ্বলে উঠলো। আমি রান্না করলে সে লবণ ঢেলে দিত, এমনকি আমার বরের উপর রাগ করে সে বাচ্চাদের মারতো। আমার বড় আমাকে অনেক মারধর শুরু করলো, খুব বাজে বাজে ভাষায় আমাকে গালি দেয়, কারণে অকারণে, মানে আমি যেন এই ঘরের একটা বিষ, এরকম অবস্থা। তারপর সময় গড়াতে লাগলো। 2012 সালে আমার ভাসুর আসলো। সে বলল আর যাবে না। আমার যা আমার ভাসুরের সাথে যুদ্ধ বাজালো, কেন যাবে না বিদেশে। এরপর তার বর আসার পর থেকে আমার বরের সাথে কথা কম বলতো। ও আচ্ছা, আপনাদের বলিনি, আমার যা আমার বরের সামনে ওড়না ছাড়া থাকতো, এমনকি মাঝে মাঝে রাতের বেলা গেঞ্জি পরে আমার বরের সামনে হাঁটাচলা করতো। অথচ আমি বউ হয়েও কখনো এমন করিনি। একদিন গোসল শেষে তার বাচ্চা কান্না করতেছিল, তো সে শুধু ওড়না শরীরে পেঁচায় আসলো, জামা কাপড় কিছু গায়ে নেই, ওড়না শুধু বুক আর হাঁটুর উপর পর্যন্ত ঢাকা। আমি দেখে বললাম, ভাবি এটা কি, আপনি এভাবে এসেছেন কেন, লজ্জা নাই? অমনি সে আমাকে বলল, মনের পর্দা বড় পর্দা, উপরে বরখা পরে খ্যামটা নাচাটা ঠিক না। তারপর আমার বর আমায় বলল, তুমি নিচু মনের মানুষ, আরো অনেক কিছু, আরো অনেক তুলকালাম। তারপর একদিন আমার বরকে আমার যা বলতেছে কাপড়ের নিচ থেকে ব্রাটা আনতে, আমি শুনে হতবাক। আমাকে বললে একটা কথা ছিল, তাও আমার বরকে বলছে। আমি আর চুপ থাকলাম না, ধীরে ধীরে প্রতিবাদ করা শুরু করলাম, আর এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। একদিন আমার বরের সাথে আমার ঝগড়া হয়, তো বর অন্য রুমে গিয়ে ঘুমায়। তো রাতের বেলা আমি কিসের জন্য উঠে দেখি আমার যার বর খুব ঘনিষ্ঠ অবস্থায়। আমি চিৎকার দিয়ে ওঠার সাথে সাথে আমার বর আমার মুখ ধরে ফেলে, কারণ আমার